দর্শক, আমরা কিন্তু চলে আসলাম ২ নং হাদিরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আখতারুজ্জামান আক্তারের কাছে, যিনি কিন্তু এই বিএনপি দলের দুঃসময়ের একজন জনপ্রিয় কর্মী ছিলেন। কিন্তু বর্তমানে তিনি কিন্তু বিএনপির সুসময় আসার পরের থেকে কিন্তু তিনি সেরকম কোনো সুবিধা পাচ্ছে না দল থেকে, যেটি কিনা আমরা জানতে পারছি। এখন আমরা তার কাছে আসলে শুনবো যে দুঃসময়ে এত আন্দোলনে যুক্ত হওয়ার পরেও কেন তিনি সুসময়ে দল থেকে তেমন কোনো সাড়া পাচ্ছেন না। আমরা এখন সেটি তার কাছে শুনবো। আচ্ছা, এই যে বিএনপির যখন দুঃসময় ছিল তখন তো আপনি দল থেকে অনেক সাড়া পাইছেন, আমরা শুনছি, কিন্তু এখন আপনি দল থেকে সাড়া পাচ্ছেন কিনা এটা আমরা আপনার কাছে জানতে ইচ্ছা করছে। যখন বিএনপির দুঃসময় ছিল তখন আসলে বিএনপির জন্য অনেক কিছু করছি, বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকারও করছি। তো সেই সময় দেখতাম যে বিএনপির মানে হাতে গোনা কয়েকজন আমরাই ছিলাম আর কি, যারা মানে দলের জন্য অনেক কিছু করছি, ত্যাগ স্বীকার করছি, প্রোগ্রাম করছি বিভিন্ন জায়গায়। তো এখন দেখি বিএনপির ভিতরে অনেক নেতৃবৃন্দ আইসা পড়ছে, যার কারণে আমাদের এখন কোনো মূল্য নাই। তো দুঃসময়ে অনেক কাজ করছি, সেটা মানুষ জানে। তো এখন মূল্য নাই আমাদের। আর আমরা আসলে প্রকৃত বিএনপির লোক, তো তার কারণে মানে আহ, আমরা এখন সুসময় আসছে দলের জন্য সাড়া না পাই, ঠিক আছে, কিন্তু তারপরেও মানে দল রে মন থেকে একটা মানে ভালোবাসি, একটা টান আসে, যার কারণে আসলে মানে বিএনপির জন্য এতটা মানে উৎসাহ আর কি, মন থেকে টান আসে। আচ্ছা, যে বিএনপি যখন যে জুলাই আন্দোলন হয় তখন তো আমরা দেখছি যে গোপালপুরের কাছাকাছি পাগলা বাজারে সেখানে একটা ভয়াবহ আওয়ামী লীগের হাতে দমনের শিকার হয় বিএনপি সরকার, বিএনপির যারা কর্মী আছে তারা সাধারণ কর্মী। আমরা শুনছিলাম যে সেখানে আপনারা যে অনেক মানে মারধরের শিকার হন আওয়ামী লীগের কাছে, এটা কি কিরকম, সত্যি কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই সত্যি। ওই সময় যখন বিএনপির মানে কোনো মানে একটা প্রোগ্রাম হতো না, করতে পারতো না, যেখানে বিএনপি প্রোগ্রাম করতে যাইতো সেখানেই আওয়ামী লীগকে ধাওয়া দিত, বসতে দিত না। চেয়ার নিয়ে যদি যাইতাম, চেয়ার মেয়ার উল্টায় দিত, আমাদেরকে অনেক মানে নির্যাতন করতো আর কি, নির্যাতনের শিকার হইতাম তখন। আচ্ছা, তো দর্শক শুনলেন যে তিনি কিন্তু অনেক নির্যাতনের শিকার হয়েছে বিএনপি সরকারের কালে, যখন এই আওয়ামী লীগ সরকারের কালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারপরে যে যখন জুলাই আন্দোলনের সময় আপনারা শুনলাম যে আপনারা টাঙ্গাইল গিয়ে পুলিশের কাছে আক্রান্ত হন, যে পুলিশ আপনাদেরকে ধরে নিয়ে যায়, এটা কতটুকু সত্য? জি, এটা পুরাটাই সত্য। যে ছাত্র আন্দোলন যখন করতে যাইতাম, টাঙ্গাইলে যাইতাম, এখান থেকে মানে আমার বাড়ি থেকে টাঙ্গাইল সিএনজি ভাড়া করে নিয়ে যাই। তো রাত্রেবেলায় টাঙ্গাইল যাওয়ার পরে পুলিশে ধরে যে তোরা ছাত্র আন্দোলন করতে আসছস, ঠিক আছে। তো ওই সময় কাছে ফোন ছিল, ফোন নিয়ে চেক দেয়, কিন্তু ফোনের ভিতরে কিছু পায় নাই। তো আমাদের কাছে টাকাও এক পর্যায়ে দাবি করে, কিন্তু নাই, আমাদের কাছে নাই। আমরা সেটা আসলে মানে স্বীকৃতি দেই নাই যে না, আমরা আন্দোলন করতে আসছি। কিন্তু আসলে প্রকৃত গেছিলাম আন্দোলন করার জন্য। পরে আমাদেরকে পুলিশ আটকে রাখে 5 ঘন্টা, রাখার পরে তারপরে ফজরের আজান দেয়, তখন তখন আমাদেরকে ওইখান থেকে ছাইরা দেয়। ছাইরা দেওয়ার পরে ওই জায়গায় থাইকা পরের দিন আন্দোলন কইরা তারপরে বাড়িতে আসি। তাহলে যখন এই যে আপনারা দলের জন্য এত কষ্ট করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, এখন আপনারা দলের কাছে কি চাচ্ছেন? যে আপনাদের যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় আর কি, নাকি? জি, সেটাই তো আসলে দলের কাছে চাচ্ছি। তো দল জানি আমাদেরকে, যারা প্রকৃত যারা আছে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে। তো আসলে সঠিক যারা তারাই থাকবো, ঠিক আছে, কিন্তু যারা আসলে সঠিক না তারা থাকবো না। তারা এখন সুসময়ের পায়রা, দুঃসময়ের পায়রা না। দুঃসময় আমরা ছিলাম এবং কি থাকবো। তো একটা কথা কি, যে বিএনপির কথা যদি বলি, সেটা আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আছে, ওনার চাইতেও আমি মনে হয় যে কোনো অংশে কম নাই বিএনপি। আমি তারেক রহমানকে বলতেছি যে তারেক রহমানের চাইতেও আমি কোনো অংশে ছোট নই বিএনপি। বিএনপির জন্য জীবন দিয়ে দিতে আমি প্রস্তুত আছি। আমি বিএনপিকে এতটুকু পর্যন্ত ভালোবাসি। তো দর্শক, আপনারা শুনলেন যে কর্মীর কথা, তিনি কিন্তু নিজের জীবন দিতে দ্বিধা করবে না বিএনপির জন্য, কিন্তু আসলে তিনি দুঃসময়ে যতটা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, কিন্তু সুসময়ে কিন্তু সে কিন্তু কোনো তার মানে যে যতটুকু আত্মত্যাগ করছে তার কিন্তু প্রাপ্য সম্মানটা তিনি পাচ্ছেন না। আপনার আরো কিছু বলার থাকলে বলতে পারেন। জি আছে, এটাও সবাই জানে যে বিএনপির এই পথ নেওয়ার মানে বিএনপিতে যোগদান করার পরে আমি নিজে আক্রমণের শিকার হয়েছি, এবং কি আমার বাড়ি পর্যন্ত ছাত্রলীগের পোলাপান আইসা সেটা হামলা চালাইছে। তো কোনোভাবে আমি বাড়ি থেকে পালায় বের হয়েছিলাম। ওই দিন না বের হইলে হয়তো আমার জীবনও থাকতো না।
ততটুকু বলতে পারি যে বিএনপির জন্য অনেক কিছু করছি এবং কি সামনেও করবো আর কি। এখন আমি দল থেকে কিছু পাই বা না পাই, তো আসলে মন থেকেই বিএনপির জন্য কিরকম যেন একটা টান আসে। তার কারণেই বিএনপির জন্য এত কিছু করি, কিছু পাই বা না পাই কিন্তু দলটা ভালোবাসি, এতটুকুই বলতে পারি। দর্শক, আমরা তার কাছে তার কথা শুনলাম। আমরা আবার কোনোদিন হয়তো আপনাদের সামনে আসবো। আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ।